আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সুস্থ থাকাটা কিন্তু আসলে অনেক 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 বড় একটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা কিন্তু প্রতি পায়ে পায়ে আমি টের পাচ্ছি। আমার যে স্যাম্পলটা বায়োপসি করার জন্য ঢাকা মেডিকেলে দিয়েছিলাম, সেটাই আবার আমি তাদের কাছে স্যাম্পলটা চেয়েছিলাম। আর ওদের কিছু প্রসিডিউর ছিল যে ঢাকা মেডিকেল থেকে আমি যদি আমার বায়োপসি স্যাম্পলটা চাই তাহলে তারা আবার আরেকবার বায়োপসি করবে, এবং যে ডক্টর আমাকে রিকমেন্ড করেছিল ঢাকা মেডিকেলে করার জন্য তার একটা অ্যাপ্লিকেশন লাগবে যে আমি ওই বায়োপসি স্যাম্পলটা আবার চাচ্ছি এবং আমি আমার মতো অন্য আরেক জায়গায় করতে স্যাম্পলটা টেস্ট। তো যাই হোক, এটার জন্য গিয়েছিলাম, বাট কাজ হয়নি। ডক্টররা এখনও প্রপারলি এসে বসেননি ঢাকা মেডিকেলে। তারপর স্টাফ একজন ছিলেন, উনি বললেন যে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে যান, পরে ডক্টরের রিকমেন্ডেশনটা আমি ওর সাথে অ্যাটাচ করে দেব। যাই হোক, যতটুকু ফর্মালিটি ছিল সেটা ফিল করে আমরা চলে আসলাম। তো যেহেতু এত দূর যখন চলেই এসেছি, তো কেননা আমরা টুকটাক কিছু শপিং দেখি, মানে খুব জরুরি কিছু জিনিস ছিল, তো সেইগুলো দেখার জন্যই বেসিকলি মোতালেব প্লাজায় গিয়েছিলাম আমরা ওখান থেকে ফেরার পথে। যদিও শরীরটা অ্যাকচুয়ালি ভালো ছিল না, তারপরও আসার পথে আর কি, যেহেতু আমি বাসার পথেই পড়ে, তো আমি একটুখানি ওখানে নেমে টুকটাক কিছু জিনিস দেখে নিচ্ছিলাম। আর সবথেকে বড় কথা, এত বেশি গরম পড়েছিল যে এই গরমের জন্য আসলে কোথাও মুভ করা খুবই কঠিন হয়ে যায়। আর আমাকে বেসিক্যালি কথায় কথায় ডক্টরের কাছে বেরোতে হচ্ছে। আর কেন জানি আমার মনে হচ্ছে যে আমি জানি না আদার্সদেরও সেম হচ্ছে কি না, বাট আমি 2 ব্যাগ ব্লাড যখন নিয়েছি তারপর থেকে লাইক আমার রমজানের প্রথম দিক থেকে অতিরিক্ত গরমটা বেড়ে গেছে। তো এই কারণে আমি কিছু ফ্যানও দেখতে গিয়েছিলাম, যে হ্যান্ড ফ্যান যেগুলো পোর্টেবল হয় সেগুলো যদি পাওয়া যায়। তো ওই ফ্যানগুলো দেখতে যে এখানে আমি একটা ট্রাইপডের দোকান পেলাম। তো আমার মনে হচ্ছিল যে একটু দেখি যে কি কি জিনিস আছে, কজ আমার তো এটা খুব পছন্দের। হতে পারে আমার চ্যানেলটা অনেক বড় না, বাট আমার শখের ও অনেক ভালোবাসার একটা জায়গা। তো যাই হোক, আমি এখানে ট্রাইপডগুলো দেখছিলাম, বেশ রিজনেবল প্রাইসে। যে স্টিকগুলো ছিল সেগুলো বেশ সুন্দর ছিল, এবং এই দোকানে মোটামুটি সব ভালোই ছিল। ইভেন উনি পাইকারি দামে সেল করে থাকে, তো যার কারণে আমি ওনার কাছে একটু প্রাইসগুলো জেনে নিচ্ছিলাম যদি নেক্সট টাইমে আমার দরকার হয়। যদিও আমি এখনও এই টাইপের গ্যাজেটগুলো ইউজ করি না, কারণ আমার যেহেতু এত বড় এখনও হতে পারি নাই, যার কারণে। সো আল্লাহর রহমত যদি হয় কখনো, তখন না হয় এগুলো আবার দেখা যাবে। তো যাই হোক, এই দোকানটার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। যদি কখনো কোনো শখের প্রয়োজনে বা ব্লগিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই দোকানটাতে। মামার বিহেভিয়ারও খুব ভালো ছিল, আবার ওনার জিনিসও বেশ আপডেটেড ছিল। এতগুলা ট্রাইপডের দোকান খুঁজেছি, বাট এত জিনিস পাইনি। মোতালিব প্লাজায় ছিল বেসিক্যালি দোকানটা। নেক্সটে আমরা চলে গেলাম ফ্যানটার জন্যই। মোমো একটা পোর্টেবল ফ্যান চাচ্ছিল, কারণ এই রোদে আসলে বের হওয়া অনেক টাফ হয়ে যায়, যার কারণেই। তো আমরা টুকটাক যা যা নেয়ার আমি টুকটাক কিছুই নিয়েছি। ফ্যানটা আসলে নেওয়া হয়নি, কারণ ফ্যানটার দামটা অতিরিক্ত মনে হচ্ছিল, কারণ 1400 টাকা চাচ্ছিল একটা ফ্যান, আর বলল যে 10 ঘন্টা চার্জ থাকবে। তো আসলে এই টাইপের ফ্যানগুলা অ্যাকচুয়ালি কতটুকু কার্যকর হবে আমি জানি না, কারণ মোমো এর আগেও কিনেছিল। তারপরে তার ওইটা মনে হয় বোধহয় 4 দিনও 5 দিনও সে ইউজ করতে পারে নাই। ইভেন সে এটা মানে কোনো রকম অ্যামাউন্ট ব্যাক না নিয়েই সে দোকানে ওটা ফেলে ধুয়ে আসছে। তো এরপরে আমি আসছিলাম, আমার একটা ডিজিটাল স্কেল দরকার ছিল। আমরা যদি কোথাও বাইরে যাই, তো সেই ক্ষেত্রে ডিজিটাল স্কেলগুলো খুবই ইউজফুল হয়। আমার কিন্তু অলরেডি 2টা আছে, বাট আনফর্চুনেটলি লাক খারাপ হওয়ার কারণে 2টার একটাতেও এরকমভাবে কাজ করে না, যার কারণে আমি ভাবলাম যে আজকে যেহেতু এখানে আসছি, তো এখান থেকে এই জিনিসটা কিনেই ফেলি। তো আমার কাছ থেকে 500 টাকা রাখছে তারা এটা। এখন আমি জানি না কোয়ালিটি কতটুকু ভালো বা মন্দ হবে। আমার কাছে এটাই অ্যাজ ইউজুয়াল ভালো লাগলো, কজ এটা অনেক পুরানো। আর নতুনগুলা কতটুকু
ইউজফুল ওটা আমি আসলে জানি না, যার কারণে ওটা আমি ভরসা পেলাম না দেখে নিলাম না। কিন্তু এইটা যেটা আমি নিয়েছি সেটা 500 টাকা নিয়েছে, ব্যাটারি দেয়নি, কিন্তু তারা বলল যে এটা মোটামুটি ভালো। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। যদি ভিডিওর একটি পার্টও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি লাইফের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।